হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি নারিকেলের পুর তৈরি করে দেখাবো কিভাবে আপনারা পাটিসাপটার ভিতরে কিরসা দিতে পারবেন। এই নারিকেলের পুরটা দিয়ে ইচ্ছে করলে পুলি পিঠা, সমোসা পিঠা, সিদ্ধ পুলি পিঠা, তেলে ভাজা পুলি পিঠা, বিভিন্ন ধরনের পিঠার মধ্যে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন, অথবা এমনিতেও মেরা পিঠা বা পোয়া পিঠা তৈরি করে খেতে পারবেন। একটি কিসা দিয়ে আপনি বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে খেতে পারবেন। সহজভাবে দেখাচ্ছি। নিয়ে নিচ্ছি একটি নারিকেলের কোড়া। নারিকেল কোড়াটা একবার মিহিনটা যেটা সেটা নিয়েছি। আপনি চাইলে বড় যে নারিকেল কুড়ুনি থাকে সেটা দিয়েও করে নিতে পারবেন, বড় ছোট হলে কোনো সমস্যা নেই। সাথে নিয়ে নিচ্ছি সুজি। সুজি নিয়েছি 50 গ্রাম, আমি হালকা কোলাই টেলে নিয়েছি। আর গুড় নিয়েছি খেজুরের গুড় 100 গ্রামের মতো। আবার চিনিও দিব। এইটুক গুড় দিয়ে কিন্তু কালার হবে, ফ্লেভার হবে, তবে মিষ্টি হবে না। আমি যতটুকু পরিমাণ কিরসা তৈরি করব, এতে আমার আরও চিনি প্রয়োজন লাগবে। ফ্রাই প্যান বসিয়ে নেওয়ার পর নিয়ে নিচ্ছি ভরপুর 1 চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন বা ডালডাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি নারকেল। হালকা একটু ভেজে নেওয়ার পর এটার মধ্যে একে একে গুড় দিয়ে নিচ্ছি, তারপর সুজি দিয়ে নিব। এটার মধ্যে ফ্লেভার জাতীয় লং, এলাচ, দারুচিনি দিয়ে নিব। তারপর স্বাদ মতো লবণ দিব। চিনি দিচ্ছি, গুঁড়া দুধ দিচ্ছি। চিনিটা আমি আরও 100 গ্রামের মতো দিয়েছি। মিষ্টি যে যেমন খেতে পছন্দ, অনেকে আছে কিরসার মধ্যে মিষ্টিটা খুব কম খায়, আবার অনেকে আছে কড়া খায়। তো আপনি আপনার পরিমাণ মতো করে দিয়ে দিতে পারেন। মিষ্টি খাবারে মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, তো আমি যতটুকু পরিমাণ দিচ্ছি পর্যাপ্তই মিষ্টি হবে। এখন এটার মধ্যে পানি দিয়ে জাল করে নিচ্ছি, কারণ যেহেতু আমি সুজি দিয়েছি, আবার নারিকেলটা যেন ভালোভাবে সিদ্ধ হয়, গুড়টাও যেন গলে যায়, সেজন্য আমি পানি দিয়ে এটাকে জাল করব। এখানে আমি 50 গ্রামের মতো গুঁড়া দুধ দিয়েছি। পানির পরিবর্তে তরল দুধও দিতে পারেন। অনবরত নেড়ে ছেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটাকে জাল করব। মাঝারি এবং হাই ফ্লেমের মধ্যেই আমি রান্না করে নিচ্ছি। প্রথমে হাই করে দেওয়ার পর কিছুটা শুকিয়ে গেলে আমি একবারে মাঝারি করে দিয়ে তারপর অনবরত নেড়ে ছেড়ে এটাকে ঘনত্ব বাড়িয়ে নেব। গুড় দেওয়ার কারণে ফ্লেভারটাও দারুণ আসছে, আর কালারটাও কিন্তু সুন্দর এসেছে। গুড়ের পরিবর্তে শুধু আপনি তরল দুধ বা এখানে চিনি দিয়েও রান্না করতে পারবেন কিরসাটা, তবে গুড়ের ফ্লেভার আর খাওয়ার যে একটি টেস্ট সেটা কিন্তু আলাদা লাগে। সেই সঙ্গে কিন্তু কিরসাটা আমার হয়ে যাচ্ছে। দেখুন, খুবই সহজ ইজিভাবেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। ইচ্ছে করলে এটাকে আপনি নর্মাল ফ্রিজে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। 1 থেকে 2 মাস অনায়াসে ডিপ ফ্রিজে রেখে আপনি যে কোনো পিঠার মধ্যে কিন্তু পুর হিসাবে ব্যবহার করতে পারবেন। আমি প্রায় সময়েই অনেক কিরসা তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিই। যখন ইচ্ছা তখনই কিন্তু পোয়া পিঠা, মেরা পিঠা, পুলি পিঠা, সমোসা পিঠায় ব্যবহার করি। কমপ্লিট হয়ে গেলেও আমার পিঠার পুর তৈরি। আশা করছি অনেকের কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভালো একটু কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সবসময় যারা সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক দোয়া, অনেক ভালোবাসা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে চলে যাবে। যখন ইচ্ছা তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।